আসসালামু আলাইকুম। নাবাটেক কলের আরডুইনো বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল ঘরে বসে আরডুইনো শিখুন মজার মজার প্রজেক্ট তৈরিকরণের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আরডুইনোর সাথে একটা নতুন সেন্সর ব্যবহার করা শিখব। আমার হাতে আপনারা একটা সেন্সর দেখতে পাচ্ছেন। এই সেন্সরটার মডেল হচ্ছে MAX30100। এটা হচ্ছে একটা পালস অক্সিমিটার অ্যান্ড হার্ট রেট সেন্সর। এই সেন্সরটা ব্যবহার করে আমরা খুব সহজে এবং অ্যাকুরেটলি আমাদের যে হার্টবিট প্রতি মিনিটে কতগুলো বিট দিচ্ছে আমাদের হার্ট, পাশাপাশি আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কতটুকু রয়েছে, যেটাকে অক্সিজেন স্যাচুরেশন লেভেল বলে, এই দুইটার ডেটা আমরা রিড করতে পারবো এবং সেটা আমরা বিভিন্ন ডিসপ্লেতে দেখাতে পারবো, অথবা এটা দিয়ে আমরা বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করতে পারবো। আপনারা যারা মেডিকেলের প্রজেক্টগুলো তৈরি করতে চান আরডুইনো দিয়ে বা আইও বেসড, তারা এই সেন্সরটা আপনাদের প্রজেক্টে রাখতেই পারেন। কারণ হচ্ছে এটা দিয়ে আমরা আমাদের বডির দুইটা ইম্পর্টেন্ট প্যারামিটার কিন্তু আমরা রিড করতে পারি। তো প্রথমে আমি এই সেন্সরটা কিভাবে কাজ করে সেটা একটু বলি। এই সেন্সরটার মধ্যে মূলত একটা অপটিক্যাল ডিভাইস রয়েছে, যেখান থেকে হচ্ছে একটা লাইট আমাদেরকে থ্রো করা হয়। মূলত এখানে দুইটা লাইট থাকে, একটা হচ্ছে রেড লাইট, লাল রঙের একটা আলো, এটা আমরা ভিজিবল, আমরা খালি চোখে দেখতে পারবো। আরেকটা হচ্ছে আইআর ইনফ্রারেড লাইট, যেটা অবলোহিত রশ্মি, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এই দুইটা লাইট এখানে থ্রো করা হয়। থ্রো করার পরে আমরা যখন এটার উপরে আমাদের আঙুলটাকে রাখি, আমাদের আঙুলের ভিতর দিয়ে যে রক্ত চলাচল করে সেখানে হচ্ছে এই লাইটটা বাধাপ্রাপ্ত হয়ে রিফ্লেক্টেড হয়ে এটা আবার ফিরে আসে। এরপর এখানেই আবার হচ্ছে একটা যে লাইট অ্যাবজর্ব করার একটা সেন্সর রয়েছে, যেটা হচ্ছে লাইটের যে ইন্টেন্সিটি সেটা সে মেজার করতে পারে। তো কতটুকু সে লাইট থ্রো করেছিল এবং কতটুকু লাইট এখানে আমার আঙুলের মধ্যে অ্যাবজর্ব হয়েছে এবং কতটুকু ফিরে আসছে, এই ডেটাটা অ্যানালাইসিস করেই মূলত এই সেন্সরটা হচ্ছে আমাদেরকে অ্যাকুরেটলি আমাদের যে হার্টবিট এবং আমাদের রক্তে কতটুকু অক্সিজেন রয়েছে সেটা আমাদেরকে সে জানাতে পারে। তো আপনারা জানেন যে আমাদের রক্তে যে অক্সিজেনটা পরিবাহিত হয়, অক্সিজেন মূলত হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আমাদের বডিতে সার্কুলেট হয়। তো হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেনটা বাইন্ড করে তখন এটা হচ্ছে অক্সিজেনেটেড হিমোগ্লোবিন। আর যদি অক্সিজেন বাইন্ড না করে হিমোগ্লোবিনের সাথে, বা হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা যখন রিমুভ হয়, সেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন। এই অক্সিজেনেটেড হিমোগ্লোবিনটা লাইটের সাথে এক রকমের বিহেভিয়ার করে, আর যেটা ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন সেটা লাইটকে আরেকভাবে অ্যাবজর্ব করে। দুইটার ভ্যালু কিন্তু সেম না। তো এই যে দুইটার যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সের উপরে ভিত্তি করে মূলত এই সেন্সরটা কাজ করে। আর এটার ভেতরে এখানে আরও ছোট্ট আইসি আছে, এগুলোই হচ্ছে মূলত সেই ডেটাটাকে অ্যানালাইসিস করে আমাদেরকে জাস্ট পিওর ডেটাটা আমাদেরকে সে সরবরাহ করে। আপনারা যদি এই সেন্সরটা কীভাবে কাজ করে এটা আরও ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে আপনারা গুগল করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। এর ফাঁকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি একটু দিয়ে রাখি। এখানে আপনারা দুইটা সেন্সর দেখতে পাচ্ছেন, দুইটার মডেলই কিন্তু MAX30100। বাট আপনারা একটু ট্রাই করবেন বাম পাশের যেটা পিঙ্ক কালারের যে সেন্সরটা দেখা যাচ্ছে, মানে আমি যেটা আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাচ্ছি, এই সেন্সরটা ব্যবহার করার জন্য। সবুজ রঙের যে সেন্সরটা মার্কেটে পাওয়া যায়, এই সেন্সরটার একটা প্রবলেম আছে, এই সেন্সর দিয়ে ডিরেক্টলি ডাটা রিড করা যায় না, এটার মধ্যে একটা বাইপাস সার্জারি করতে হয়। আমার কাছে এই মুহূর্তে আমার সেই সেন্সরটা নাই, থাকলে আমি আপনাদেরকে একটা ছবি দেখাতাম যে এই সেন্সরের ভেতরে এই পিসিবির মধ্যে একটা লাইন কেটে দিয়ে এটাকে আবার অন্য আরেক জায়গা থেকে আপনার এই বাইপাস করে দিয়ে তারপর হচ্ছে এই সেন্সরটা ব্যবহার করতে হয়, যেটা খুবই ঝামেলার এবং আপনারা বেশিরভাগ লোকই এটা পারবেন না। তো এই জন্য সবচেয়ে ভালো হয় আপনারা এই সবুজ রঙের সেন্সরটা অ্যাভয়েড করে এই পিঙ্ক কালারের বাম পাশের যে সেন্সরটা দেখাচ্ছি আমি, যেটা আজকে ভিডিওতে দেখাচ্ছি, এই সেন্সরটা একটু আপনারা মানে ব্যবহার করার চেষ্টা করবেন। আর সেন্সরটা আপনারা চাইলে আমাদের নিজস্ব যে অনলাইন শপ নাবাটেক শপ, সেখানেও সেন্সরটা পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারেন। সেন্সরের গায়ে আমরা এখানে কয়েকটা পিন মার্ক করা দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা পিন হচ্ছে, প্রথম যে পিনটা সেটা হচ্ছে ভোল্টেজ ইন পিন। আমরা এই পিনটাকে আরডুইনোর 5 ভোল্ট অথবা 3.3 ভোল্ট পিনের সাথে কানেক্ট করতে পারবো। এরপরে রয়েছে গ্রাউন্ড পিন, এটাকে আরডুইনো গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করতে হবে। তারপরে যে দুইটা পিন রয়েছে, একটা হচ্ছে SCL এবং আরেকটা হচ্ছে SDA। তো আপনারা জানেন যে এই দুইটা পিন হচ্ছে মূলত আমাদের I2C কমিউনিকেশনে ব্যবহার করা হয়। তো এই দুইটা পিনকে আমরা আমাদের আরডুইনোর যে I2C যে পিন রয়েছে, আরডুইনো ওনার ক্ষেত্রে আপনারা জানেন যে A4 এবং A5, এই দুইটা পিন হচ্ছে আমার I2C কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। সেই পিনের সাথে আমরা কানেক্ট করে দিব এবং বাকি যেই কাজটা সেন্সর থেকে কীভাবে ডেটা রিড করতে হয় সেটা আমরা কম্পিউটার থেকে দেখব। তো কানেকশানটা কীভাবে দিতে হয় এটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আমার আরডুইনোর সাথে এই সেন্সরটাকে কানেক্ট করে ফেলেছি। এখন আমরা এই আরডুইনোর মধ্যে একটা প্রোগ্রাম আপলোড করব, যাতে করে সেই সেন্সর থেকে ডেটাটা রিড করে আমাদেরকে ডিসপ্লে করতে পারে। চলুন আমরা এখন সেই বিষয়টা দেখি। আমরা এখন আমাদের যে হার্ট রেট সেন্সরটা রয়েছে, পালস অক্সিমিটার সেন্সর,
MAX30100 এই সেন্সরটাকে আরডুইনোর সাথে ব্যবহার করে আমরা কিভাবে প্রোগ্রাম করতে হয় এই বিষয়টা একটু দেখব। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই সেন্সরটা ব্যবহার করার জন্য একটা লাইব্রেরি ফাইল আমাদেরকে ইনস্টল করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই যে আরডুইনো আইডির এখানে বাম পাশে যে লাইব্রেরি ম্যানেজারটা রয়েছে এখানে ক্লিক করব। আপনারা যদি পুরোনো ভার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে স্কেচে যাবেন, স্কেচ থেকে ইনক্লুড লাইব্রেরি, এখান থেকে ম্যানেজ লাইব্রেরিতে ক্লিক করলে অপশনটা চলে আসবে। এখানে আসার পরে আমরা জাস্ট সার্চ করব MAX30100, এটা লিখে সার্চ করার পরে আমরা এখানে কয়েকটা লাইব্রেরি ফাইল পাবো। এর মধ্যে এই যে MAX30100_মিলান এই লাইব্রেরি ফাইলটা আমরা এটাকে ইনস্টল করবো। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই আমার এখানে ইনস্টল বাটনটা দেখাচ্ছে না, আপনাদের বাটনটা দেখাবে, জাস্ট ক্লিক করলেই লাইব্রেরি ফাইলটা ইনস্টল হয়ে যাবে। এরপরে আমরা যে কাজটা করবো, এখন প্রোগ্রামটা লিখতে হবে। তো প্রোগ্রাম আমাদেরকে আলাদা ম্যানুয়ালি এখানে লিখতে হবে না। আর সাধারণত এই ধরনের লাইব্রেরি ফাইলগুলো ব্যবহার করার পরে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো একটু কমপ্লেক্স হয়। তো আমরা সেক্ষেত্রে পুরো প্রোগ্রামটা আমাদের করার প্রয়োজন নেই, আমরা লাইব্রেরি ফাইল থেকেই হচ্ছে এদের যে এক্সাম্পল প্রোগ্রামগুলো থাকে সেখান থেকেই আমরা প্রোগ্রামগুলো দেখব বা আমরা কিছুটা কাস্টমাইজ করব। তো আমরা ফাইল অপশনে যাব, ফাইল অপশন থেকে এক্সাম্পলে আসবো। এক্সাম্পলে যাওয়ার পরে একটু নিচের দিকে আমরা যদি যাই, এখানে আমরা এই যে MAX30100_মিলান এটার আন্ডারে আমরা এখানে 4টা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এর মধ্যে এই যে মিনিমাল 2 নম্বর যে অপশনটা, আমরা এটাতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে এখন আরেকটা কোড ওপেন হবে, যেটা হচ্ছে লাইব্রেরির সাথেই ডিফল্ট ভাবে দিয়ে দেওয়া হয়েছে এই কোডটা। তো আমরা এখানে আসলে পরিবর্তন করার মতো তেমন কোনো কিছু নেই, আমরা এখানে কোনো কিছুই চেঞ্জ করব না, এই কোডটা যেভাবে আছে। এটা হচ্ছে ওরা এখানে যে কাজটা করেছে, আমাদের এই সেন্সরটাকে ব্যবহার করে এটা ডেটাটাকে সে রিড করে আমাদের যে কম্পিউটারের সিরিয়াল মনিটর আছে, সিরিয়াল মনিটরেই আমাদেরকে সেই ডেটাটা দেখিয়েছে। যেহেতু আমরা এখন কোনো ডিসপ্লে ব্যবহার করছি না, তাই আমরা সিরিয়াল মনিটর ব্যবহার করেই মূলত আমাদের এই ডেটাটাকে রিড করতে হবে। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন এই সেন্সরটা ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করবেন, বিভিন্ন ডিসপ্লেতে আপনার এই সেন্সরের ভ্যালুটা দেখাতে চাইবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখেন ভয়েড লুপের মধ্যে এই যে pox.update এই ফাংশনটা কল করেছে, তারা কল করার পরে জাস্ট এখানে এসে এই যে দেখেন pox.getHeartRate এই একটা ফাংশন এবং হচ্ছে pox.getSpO2, এটা দিয়ে হচ্ছে যে হার্টের বিটটা প্রতি মিনিটে কয়টা বিট দেয় সেটা সেখানে দেখায়। আর হচ্ছে getSpO2 দিয়ে আমাদের অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা এই ডেটাটা সে রিড করে। তো আমরা এই দুইটা ফাংশনকে কল করলে হচ্ছে এটা আমাদেরকে একটা ভ্যালু রিটার্ন করবে, সেই ভ্যালুটাই আমরা আমাদের ডিসপ্লেতে শো করব। আমি আশা করছি যারা এতদিন ধরে আরডুইনো টিউটোরিয়ালগুলো দেখেন তাদের এই এতটুকু বিষয়ত জানা থাকার কথা। তারপর আমি যখন এটা নিয়ে কোনো প্রজেক্ট করব তখন আপনাদেরকে বিষয়টা আরো ক্লিয়ারলি সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন এই কোডটা আমাদের আরডুইনোতে আপলোড করব। কিভাবে আপলোড করতে হয়, টুলসে গিয়ে প্রথমে আপনাদের যে বোর্ড এবং যে কম পোর্টগুলো এগুলো সবগুলো সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট আপলোড বাটনে ক্লিক করলে কোডটা আপলোড হয়ে যাবে। ওকে, আমার কোডটা আপলোড হয়ে গিয়েছে। আমি এখন সিরিয়াল মনিটরটা ওপেন করব। এখানে একটা বিষয় আমরা একটু দেখি, আমাদের সিরিয়াল মনিটরটা কিন্তু 1,15,200 বড রেটে কাজ করার জন্য আমরা এখানে সেট আপ করে দিয়েছি। তাই সিরিয়াল মনিটরটা ওপেন করে আপনারা অবশ্যই এখানে বড রেটটা 1,15,200 সিলেক্ট করে দিবেন। আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সিরিয়াল মনিটরে মেসেজ দিচ্ছে এখানে ডেটাটা। আমার হার্টবিটটাও 0 দেখাচ্ছে এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেলও 0%, কারণ হচ্ছে আমি এই মুহূর্তে সেন্সরের উপর আমার আঙুলটা রাখিনি। তো যখনই আমি আঙুলটা রাখবো দেখেন এই যে বিট ডিটেক্ট করা শুরু করেছে এবং আপনারা কিন্তু প্রথমে 1-2টা ডেটা এখানে একটু ভুল দেখবেন, কারণ আমার হাতটা রাখার সাথে সাথেই হচ্ছে এই সে ডেটাটা অ্যাকুরেটলি দেখাতে পারবে না, 1-2 সেকেন্ড সময় নেবে। এই যে এখন মোটামুটি আমার যে হার্টবিটটা এটা অ্যাকুরেটলি দেখাচ্ছে। এই যে আমার হার্টবিট 80 থেকে 84-র মধ্যে উঠানামা করছে বা আর একটু নিচেও নামছে। নর্মালি আমাদের যে হার্টবিটটা এটা হচ্ছে প্রতি মিনিটে 60 থেকে 100-এর মধ্যে থাকার কথা। তো আমার হার্টবিটটা নর্মাল লেভেলেই আছে। আর আমাদের যে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা এটা এখানে দেখাচ্ছে যে 96%, ঠিক আছে। তো আমাদের নর্মাল যে অক্সিজেন স্যাচুরেশন লেভেল এটা হচ্ছে 96 থেকে 99-এর মধ্যে থাকা উচিত বা 95 থেকে 99-এর মধ্যে। তো আমার এই অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা নর্মালি আছে। আমরা যে কোভিড পেশেন্টগুলো দেখি, কোভিড পেশেন্ট অর্থাৎ যাদের শ্বাসকষ্ট হচ্ছে তীব্র বা যাদের এনিমিয়া রয়েছে, রক্তশূন্যতায় ভুগে, তাদের কিন্তু এই অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা অনেক কম থাকবে, ঠিক আছে। বা যারা শ্বাসকষ্টে ভুগতেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাদের কিন্তু এই রক্তে যে অক্সিজেনের পরিমাণ সেটাও কিন্তু কম থাকবে। এটা আমরা এই সেন্সরটা ব্যবহার করে খুব সহজেই দেখতে পারবো বা মনিটর করতে পারবো। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে যে সেন্সরটা দেখিয়েছি MAX30100 পালস অক্সিমিটার অ্যান্ড হার্ট রেট সেন্সর, এই সেন্সরটা কিভাবে কাজ করে
এবং এই সেন্সরটা আরডুইনোর সাথে কীভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।